এই বেটা বাঘ তোদের পিছনে অনেক দিন থেকে পড়ে আসছে। আমি অনেক কষ্টে রাজামশাইকে দিয়ে রাজি করেছি তোদের লেখাপড়া শেখানোর জন্য। সে সেখানেও হাজির, তাই না? দুষ্টু বাঘ, পাজি বাঘ, আমার বাচ্চাদের উপর অনেক দিন নজর দিয়েছিলি। আজকে তোর মজা দেখিয়েই ছাড়বো। সিংহ মশাই, ও সিংহ মশাই, একবারটি বাইরে আসুন না। টুনিরাজ বিচার চায়। এ কি টুনি, ডাকছো কেন শুনি? কি এমন পাকা ধানে মই দিয়েছে তোমার? ভালোবাসা নেবেন মহারাজ, আমার কিন্তু বিচার চাই, তাই আমি এলাম আপনার কাছে। ও তাই বুঝি? তা তোমার কি বিচার শুনি? তোমার বেগুন বনে আবার বাঘ এলো নাকি? সে আর নতুন কি মহারাজ, সে দুষ্টু বাঘ তো সব সময়ই নজর পেতে থাকে আমার ছানাগুলোকে বাগে পেতে। তা আমিও কি কম যাই নাকি, বুদ্ধি করে নাকানি চুকানি খাওয়াই ওকে। সে তো আমি ভালো করে জানি রে, টুনটুনের বুদ্ধির কোনো জবাব নেই। তা নালিশ কিসের শুনি? আমার বাচ্চারা এখন বেশ বড়ই হয়েছে, একেবারে উড়ে উড়ে ওই তাল গাছের মাথায় যায়। কিন্তু এবার তো ওদের পড়াশোনা শেখানো দরকার। ওরে বাবারে, আমাকে মাফ করে টুনি, আমি তো নিজেই আদু ভাই। আমি আবার তো ছানা পোনাদের কিভাবে পড়াবো বল? আহা, আপনি কেন পড়াবেন মহারাজা? পড়াবে তো শিয়াল পণ্ডিত। ও তাই বল, এতক্ষণে নিশ্চিন্ত হওয়া গেল। কিন্তু আমার ভাগ্নে শিয়ালও তো আমার মতোই, সে আবার কবে শিয়াল পণ্ডিত হলো? আছেন মহারাজ আছেন, তবে তিনি থাকেন ওই পূব দিকে জঙ্গলে। আমি তার কাছে গিয়েছিলাম। ও বেশ বেশ, তা কি বললেন শিয়াল পণ্ডিত মশাই? আমার কথা তো তিনি হেসেই উড়িয়ে দিলেন। টুনটুনির ছানাপোনাকে নাকি তিনি পড়াতে পারবেন না, জঙ্গলের বড় বড় পশু পাখিদের পড়ায় সে। আপনি এর বিচার করেন মহারাজা। এ তো ভারী কঠিন বিচার। এত বড় পণ্ডিতের বিচার আমি করি কি করে? আমি বাপু মুখ্য সূক্ষ্ম মানুষ, আর পণ্ডিত মশাই হলেন জ্ঞানীর রাজা। আমি তার বিচার কিভাবে করব টুনি? বেফাস যদি পড়াশোনার কথা বলে ফেলে? সে আমি জানি না, আমি কিন্তু এর বিচার চাই মহারাজা। আমি আজকে যাই, আমার ছানাপোনাগুলো একা আছে, আবার যদি ওই বিড়াল ছানা চলে আসে তখন মহা বিপদ। আমি আজকে যাই, আবার কাল আসবো কিন্তু। যা, এ তো ভারী মুশকিলে পড়া গেল। শিয়াল পণ্ডিত তো অনেক বিদ্বান, আমার তো লজ্জার শেষ থাকবে না। দাই দাই, বেগুন বনে টুনির বার্তাটা একবার দেখেই যায়। আহা, কি মধুর দুটো বার্তা! কবে যে হাতে পাবো তাদের। তবে টুনিটা ভারী চালাক, আমাকে অনেকবার বোকা বানিয়েছে। আজ মনে হচ্ছে টুনি বাসায় নেই। দেখি একবার, যদি ছানা দুটোকে ধরতে পারি। একে কি, আমি না আসলে তো তোরা এক্ষুনি বাঘের পেটে চলে যেতি। খুব দুষ্টু হয়েছিস কিন্তু তোরা। আমি না গো মা, আমি না। এই ভাইটা জোর করে উড়ে বেড়াচ্ছিল, কতবার নিষেধ করলাম, মা যেতে নিষেধ করেছে, তবু কোনো মতেই কথা শুনলো না মা। ভাগ্যিস আমি ঠিক সময় চলে এসেছিলাম, নয়তো যে কি হতো। হ্যাঁ গো মা, দুষ্টু বাঘটা তো ভাইকে ধরেই ফেলেছিল, আর একটু হলেই ভাই বাঘের পেটে চলে যেত। এখন তোরা ছোট আছিস তো, তাই তোদের জ্ঞান বুদ্ধি অনেক কম। আমি সিংহ মশাইয়ের কাছে গেছিলাম, যদি শিয়াল পণ্ডিত তোদের বিদ্যান শেখায় তাহলে তোরা আমার থেকেও ভালো চালাক হয়ে যাবি। কি মজা, আমরা পড়াশোনা শিখবো, তখন নিশ্চয়ই মা আমাদের তোমার মতো বুদ্ধি হবে। শুধু আমার মতো কেন, আমার থেকেও বেশি জ্ঞান বুদ্ধি তোদের হোক। আমি চাই তোরা অনেক পড়াশোনা করে জ্ঞান অর্জন করিস, আর জ্ঞানই শক্তি। বাবা, খুব ভালো হবে মা, পড়াশোনা করে মানুষের মতো পাখি হব। তাহলে
চল আমার সাথে। আজকে তোরা ওই তাল গাছের মাথায় যাবে আমার সাথে। আগে তো পাখির মতো পাখি হওয়া যাক, তারপরে মানুষের মতো পাখি হবি। পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, বাড়িতে আছেন? একটু বেরিয়ে আসুন, আপনার সাথে কিছু জরুরি কথা বলার ছিল। আলে লাদা মতাই, আপনি কি সৌভাগ্য আমার। আসুন আসুন, ঘরের মধ্যে গিয়ে একটু বসবেন। আরে সর্বনাশ, আমাকে ঘরে ঢাকছে? যাব? না না, থাক। ঘরে বসিয়ে যদি আবার পড়া জিজ্ঞেস করে তখন তো আবার মহা বিপদ। বরং বাইরের কথা বাইরে সেরেই বিতাড়িত হই। তা কি দরকারে এসেছেন মহারাজা? আপনি সেটা বলুন। ওই যে টুনটুনি, টুনটুনি বেশ বুদ্ধিমতী। শুনলাম এসেছিল তোমার কাছে, ওর বাচ্চাদের নাকি লেখাপড়া শেখাবে। হ্যাঁ লাদা মথাই, এসেছিল। সে নিতান্ত এক ছোট্ট পাখি, কিন্তু আপনি যখন বলছেন অবশ্যই সে অনেক বুদ্ধিমতী। টুনটুনি তো ওদের বাচ্চাদের লেখাপড়া শেখাতে হয়। তা বাপু, তুমি ওদের একটু টাইম বলে দাও তো দেখি, ওর বাচ্চাগুলোকে একটু বিদ্যান শিখিয়ে দিও তোমার সুযোগ মতো। এই থামান নতুন টুনির তো বেশ আসপদ্দা দেখছি। আমার কাছেও এসেছিল, আমি দূর দূর করে তাকে তাড়িয়ে দিয়েছি। আর এখন সে নাকি আবার আপনার কাছে বিচার নিয়ে গেছে, অধিকার চাচ্ছে বাচ্চাদের লেখাপড়া শেখানোর জন্য। কিন্তু পণ্ডিত মশাই, আমি তো রাজা, আমার কাছে বিচার চেপে আসলে তো আমি আর ফিরিয়ে দিতে পারি না। তাই আপনাকে সময় করে টুনির বাচ্চাদের লেখাপড়া শেখানো লাগবে। আর শিক্ষা লাভ করার অধিকার তো এই জঙ্গলে সকলের আছে, ছোট বড় সব পাখির আছে। ঠিক আছে মহারাজ, আপনি যখন বলতেন আসবে টুনির বাচ্চারা, আমি ওদের লেখাপড়া শেখাবো। আপনার কথা তো আর পানিতে ফেলে দিতে পারি না। এই বনের রাজা আপনি। এ কি বাঘ, তুমি হঠাৎ এই শিয়াল পণ্ডিতের বাড়িতে কেন? কোনো বিপদ আপদ হয়েছে নাকি? আরে না না শিয়াল পণ্ডিত, আসলে আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম, তা শুনলাম মহারাজা এসেছিল আপনার কাছে, টুনির ছানা দুটোকে নাকি লেখাপড়া শেখাবে সেজন্য। তা আপনি শুনলাম রাজি হয়ে গেছেন, তাই আর কি একটু দেখা সাক্ষাৎ করতে আসলাম। আরে না না, আমি কি আর লাদি হইতি? এই মহারাজ বলে কথা, আসে অনেক অনুরোধ করলো আর কি। তো এই বনেতেই তো থাকি, তা মহারাজার আদেশ না পালন করলে কি আর হয়? সেই জন্য আর কি রাজি হইয়াছি। আরে শিয়াল পণ্ডিত, আমি আপনাকে অনেক জ্ঞানী ভাবতাম, আপনার মাথায় এত কম বুদ্ধি কিভাবে বুঝি না। আপনি হলেন এই জঙ্গলের জ্ঞানীর রাজা, আর আপনি সামান্য ওই রাজার কথা শুনলেন। আরে আপনার তো মহারাজা হওয়া উচিত, কারণ যার যত বেশি জ্ঞান সে তো তত বেশি শক্তিশালী। আলে না না, কোথায় মহালাদা আর কোথায় আমি? আমি সামান্য লেখাপড়াটুকুই শেখাই, আর মহারাজা তো অনেক শক্তিশালী, তিনি সিংহ, এই বনের লাদা। আসলে আমার সাথে তার কখনোই তুলনা হয় না। আরে শিয়াল পণ্ডিত, একটু চেষ্টা করেই দেখুন, হয়ে যাবে হয়ে যাবে। আর আপনি বনের রাজা হলে দেখুন সবকিছু আপনার দখলে থাকবে, তখন এইভাবে পাঠশালা বসিয়ে আপনাকে খাবার জোগাড় করতে হবে না। আর আপনার যে টুনির বাচ্চাগুলো পড়তে আসবে আপনার কাছে, আমি অনেক দিন থেকেই ভাবছিলাম টুনির নাদুস নুদুস বাচ্চাগুলোকে খাওয়ার জন্য। আপনি যদি আমাকে সাহায্য করেন, আমিও রাজা হতে আপনাকে সাহায্য করব আর কি। তা তুমি মন্দ বলনি। ঠিক আছে ঠিক আছে, যখন টুনির বার্তাগুলো আমার কাছে পড়তে আসবে তখন আমি তোমায় খবর দিব, তুমি ওত পেতে বসে থাকবে। শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত, টুনি মা আমাদের পাঠিয়েছেন আপনার কাছে বিদ্যান শিখতে। আমরা আপনার মতো অনেক বড় বিদ্যান হতে চাই, লেখাপড়া শিখে মানুষের মতো পাখি হতে চাই। সামান্য এক টুনির বাচ্চার শখ কত
নির্ঘাত রাজামশাই বলেছিলেন তোমাদের পড়াশোনা শিখাইতে, তাই আমি রাজি হইয়াছি, নয়তো কখনো তোমাদের পড়াশোনা শিখাইতে রাজি হতাম না। আর আমি হলাম এই জ্ঞানের রাজা, এই বনে আমার মতো জ্ঞান কালো নাই। আমি কিনা এই সামান্য টুনির বাচ্চাকে লেখাপড়া শেখাবো। আপনি তো শিক্ষক মানুষ, আপনি তো আপনার কাছে সব ছাত্রছাত্রী সমান। আপনি আমাদের যেমন বলবেন আমরা তেমন ভাবে শিখবো। ঠিক আছে ঠিক আছে, তোমরা কথা শুনে মনে হচ্ছে বেশ লক্ষ্মী। তা আজকে পাঠশালা শেষে ওই নদীর ওই ধারের ওই রাস্তা দিয়ে বাড়িতে যাবে, কেমন? ভাই ভাই, ওই দেখ, বাঘ মামা ওখানে ওৎ পেতে বসে আছে। এর মধ্যে কোন ঘাপলা আছে। আমাদের শিয়াল পণ্ডিত এই রাস্তা দিয়ে আসতে বলেছিল। চল চল, আমরা মায়ের কাছে গিয়ে সব কথা খুলে বলি চল। নিশ্চয়ই শিয়াল পণ্ডিতের কোনো ধান্দা আছে। মা মা, জানো আমরা যখন আসছিলাম ওই বনের নদীর রাস্তা দিয়ে আমাদের শিয়াল পণ্ডিত আসতে বলেছিল, কিন্তু আসার সময় দেখি বাঘ ওৎ পেতে বসে আছে। মা, আমরা কোনো রকম পালিয়ে এসেছি। আমার মনে হয় নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। মা, এই বেটা বাঘ তোদের পেছনে অনেক দিন থেকে পড়ে আসছে। আমি অনেক কষ্টে রাজামশাইকে দিয়ে রাজি করেছি তোদের লেখাপড়া শেখানোর জন্য। সে সেখানেও হাজির, তাই না? আজকে ওর মজা দেখিয়ে ছাড়বো। কালকে তোরা আবার পাঠশালায় যাবি, তারপরে আমি মজা দেখাবো ওই বাঘের। তোরা কোনো ভয় করবি না, শিয়াল পণ্ডিতের কথা মতো কালকেও নদীর ওই রাস্তা দিয়ে আসবি। তোদের মা তোদের ঠিক বাঁচিয়ে নেবে। ভাই ভাই, আমার অনেক ভয় করছে রে। মা যদি সময় মতো না আসে আমরা কিন্তু বাঘের পেটে হজম হয়ে যাব রে। তুই তাড়াতাড়ি কিছু একটা কর রে ভাই। এই বুঝি শিয়াল এসে আমাদের ঘাপলা মেঘে খেয়ে ফেলবে। দুষ্টু বাঘ, পাজি বাঘ, আমার বাচ্চাদের উপর অনেক দিন নজর দিয়েছিলি। আজকে তোর মজা দেখিয়েই ছাড়বো। আজকে কোনো মতেই তোকে ছাড়বো না, তোর উচিত শিক্ষা তোকে আমি দেব। আজকের পর তোদের মতো দুষ্ট লোকেরা বনের আর কোনো পশু পাখির ক্ষতি করতে পারবে না।